নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সনাশ্রী ফ্যামিলি তোমাদের সবাইকে জানিয়ে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো রবিবার মানে প্রচুর কাজ, তাই সকালবেলা উঠেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আগেই স্নান টান করে বড় কাজ, ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো পুজো দেওয়া। সেইটা আগে আমি করে নিয়েছি। আর আজকে সেবায় দিয়েছি হচ্ছে আম আর মিশ্রি। তারপর এইটা হচ্ছে আগের দিনের ভিডিও। আগের দিন মামা মামি রাত্রিবেলা ডাক্তার দেখি এখানে এসেছিল। তো আমাদের বাড়িতে শনিবার মানে নিরামিষ, সবার বাড়িতেই বেশিরভাগ বাড়িতে নিরামিষ। কিন্তু ওকে জানো, মা ডিমের মামলেট করে দিয়েছে, বলছে তুই খেয়ে নে, তারপর ওকে ডিমের মামলেট করে দেবো। আর রোববার দিন সকালবেলা আমার ঘুম ভাঙিয়েছে এই বাংলা গান শুনি। এই বাংলা গান কী গান একটু বলে দেবেন তো, কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। তারপর দেখি মাছ, চিংড়ি মাছ, মাংস এগুলো সব পরিষ্কার করছে, মানে ধুচ্ছে আর কি। আজকে তো প্রচুর খাওয়া দাওয়া হবে সেই জন্য। তারপর বাবা সকালবেলা নিয়ে এসেছিলো কচুরি না আমার ঠিক ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না, তাও সকালে টিফিন করতে হবে, কিছু করার নেই। ঠান্ডা ঠান্ডা কচুরি পরোটা খেলে আমার গলা বুক জ্বলে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা মামা ভাই মাম্মি সবার কমপ্লিট। এখন আমরা তিনজনই ছিলাম। সঞ্জিত খেলে ঠেলে স্নান টান করে এলো, তারপরে ওকে দিলাম খেতে, তারপরে আমি নিলাম, মাকেও দিলাম। এখন দেখুন, এই দেখুন গাছের আপডেটগুলো। গাছে কত সুন্দর ফুল ফুটেছে, জুঁই ফুলগুলো, আর কি গন্ধ জুঁই ফুলের। তারপর কারি পাতা, পঞ্চজবা। এই পঞ্চজবার কালারটা হচ্ছে গোলাপি, আর একটা পঞ্চজবা হচ্ছে লাল। ওই লাল জবা পঞ্চজবাটা যখন ফুটবে না, মানে ফুটেছে ওই লাল পঞ্চজবাটা, কিন্তু একটু ছোট আর কি, মানে গাছটা একটু ছোট। তো ফুলগুলো একটা একটা করে ফোটে। দেখুন কুমড়ো গাছও উঠেছে, নিজে থেকেই উঠেছে কুমড়ো গাছ। তারপর আমরা রেডি সেডি হয়ে নিলাম। রেডি সেডি আর কি, গরমের মধ্যে কি রেডি সেডি হওয়া যায় সেরকম মেকআপ করে? নর্মাল মেকআপ করেই, মানে মেকআপও করিনি, ক্রিম ট্রিম মেখে চুল টুল খোপা করে বেঁধে রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমরা একটা জায়গায়। কোন জায়গায় যাচ্ছি হ্যাঁ অবশ্যই দেখাবো। তার আগে দেখে নিন আমাদের 2 নম্বর বাজারের ভিড়টা। ওরে বাবা কত ভিড়, প্রচুর ভিড় বাজারে। আজকে রবিবারে সবাই বাজার করছে, সবার মনে আনন্দ। যাই হোক, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো। তারপরে এলাম এই যে ফ্ল্যাটে। মামা বললো কতলারে জানি, আমি বললাম একতলা। একতলার নাম করে 4 তলায় উঠেছে। এই যে 2 ব্যক্তি আগে উঠে এসছে, হাঁপিয়ে গেছে গো এরা। আমি এবার এদেরকে জলও দিতে পারবো না, ছোট্ট কুড়ে ঘরে, আর বসার জায়গাও দিতে পারবো না, কারণ কিছুই তো রেডি নাই, কী করে দেবো বলো? সেই জন্য বললাম যখন রেডি হয় তখন দেবো। আর সব কিছু ঘুরে ঘাড়ে মামাকে দেখাচ্ছিলাম কোথায় কী কল ঠল বসবে, কোথায় কী বসবে। তারপর মামা বাথরুমের জানলা দিয়ে দেখতে গেছিলো মাঠ দেখা যায় কি না। ভাবা যায়? সবাই খেলাপ্রেমী, শুধু মানে সঞ্জী সমু বলে না, সবাই খেলাপ্রেমী। তো যাই হোক, ফ্ল্যাটে কোনো কাজই হয়নি সেইভাবে। তারপর এখানে আমি হাত দিয়ে দেখছিলাম আদৌ জল চলে যাবে তো, মানে আমি যেভাবে জল ঢালি বাথরুমে সেভাবে বাইরে জল যাতে না যায় সেই জন্য। তারপর লক ঠক করে দিলাম, তারপর চলে এলাম বাড়ির দিকে। মা আবার বললো টমেটো আর শশা নিয়ে আসতে। তো মামা তো বাজার করতে এইসবে একদম পাকাপোক্ত। তো মামাই বললো দাঁড়া আমি টমেটোটা বাছছি। তারপর মামাই টমেটো বেছে নিল, শশা বেছে নিল, নিয়ে এসে এখন টমেটো আর শশা নিয়ে এলাম। তারপর মামি বললো চলো কেটে দিই, তোমার মামা তো গঙ্গায় চলে গেছে, তাহলে আমিও একটু কেটে তাড়াতাড়ি দিয়ে দিদি রান্না টান্না করুক, তারপর আমরা গঙ্গা থেকে ঘুরে আসি। মানে বেসিক্যালি মাই আজকে রাঁধুনি, মানে মাই আজকে রান্নাবান্না করবে, আমরা শুধু হেল্পার আর কি, মানে মাই মেন কর্তা ধর্তা আর কি, হেল্পার। তারপর বাইরে বেরিয়ে দেখলাম একটা বেকারি কাকু এসছে, আর কেকটা দেখে আমার বেশ পছন্দ হলো, তাই কেকটা নিয়ে নিলাম। কেকটার দাম নিয়েছে কত বলতে পারো? 55 টাকা নিয়েছে, 12 পিস কেক 55 টাকা নিয়েছে। যাই হোক, তারপরে এই রোদের মধ্যে আমরা গেলাম। মামি তো স্কার্ফ পরে নিয়েছে, কিন্তু আমি তো স্কার্ফ পরিনি, তার মানে আমি আগে কালো হবো, মামি পরে কালো হবে, এটাই বোঝাতে চাইলাম। আর যাই হোক, তারপরে গেলাম ঘোষপাড়া ঘাট। মামার এক পুরনো বন্ধু মানে সুজল মামার সাথে মাছ ধরতে গেছে। তো মামা ফোন করে বলে আয় চলে আয়, থামস আপ নিয়ে আসতে বলেছিল, কিন্তু কোনো দোকানই খোলা ছিল না, বেসিক্যালি দুপুর 2টো বেজে গেছিলো, তাই আর থামস আপ নিয়ে আনতে পারিনি। তো খালি জলের বোতল নিয়েই চলে এসেছি। তারপরে এসে দেখলাম একটা মাছ ধরেছে ওরা, কী সুন্দর মাছটা, এই দেখুন, আপনারাও দেখুন মাছটা। কী মাছ বলবেন তো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কী মাছ। একটাই ধরেছে, ছোট্ট একটা চিংড়ি মাছ ধরেছে, হ্যাঁ একদম ঠিক চিংড়ি মাছ ধরেছে। কিন্তু ঘোষপাড়া ঘাট এইভাবে ভেঙে গেছে, কোনো মানে হয়? এইভাবে ঘাটটা ভেঙে গেছে। তারপরে এই গাড়িগুলো অন্য কারোর গাড়ি, কিন্তু গাড়ির কালারগুলো বেশ ভালো লাগলো বলে তাই দেখালাম। তারপর এই পার থেকে এসে আমি ওদের ওই পারে ভিডিও করে দিচ্ছিলাম, তারপর ওরা ওই পারে রিলস করছিল, আমি অনেকগুলো রিলস করে নিয়েছি। রিলসগুলো যদি দেখতে চান অবশ্যই রাজশ্রী 376-এ মানে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন রাজশ্রী 376। আর এই দেখো কত উঁচু থেকে এরা ঝাঁপ দিচ্ছে, পা হাত পা ভাঙলে কী হবে বলুন তো। তারপর আমি কতগুলো গাছের ডাল জোগাড় করে নিলাম, কিছু জবা গাছ, কাঞ্চন, সাদা কাঞ্চন,
তারপর কলকে ফুল গাছ, তারপরে এই ৩টেই করেছি, হ্যাঁ এর বেশি করিনি। তারপর বাড়িতে আসলাম, এসে কাটিংগুলো কমপ্লিট করলাম। আমি জানি না আমি গাছগুলো চারা বসিয়ে করতে পারবো না। তারপর দেখলাম রিন্টু চলে এসেছে, রিন্টু নিয়ে এসছে শুটকি মাছ, ছোটো মা করেছে শুটকি মাছ। ও আজকে তোকে দুপুরের খাবার হেভি জমে যাবে, পুরো চুমু। তারপরে আমি এই যে সাফগুলো দিয়ে নিলাম, এইগুলোকে কি ফাঙ্গাইসাইড বলে, ওগুলো দিয়ে নিলাম যাতে না ধরে, সরি ফাঙ্গাসাইড যাতে না ধরে সেই জন্য দিলাম। তো সেইগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। কোন ডাল কোনটা কেটেছে নিয়েছি, কিন্তু কোন ডালে কোনটা আমি ভুলে গেছি। তারপর দেখলাম বুড়ো মামা চলে এলো। আগের দিন রাত্রিবেলা বুড়ো মামাকে 2টোর সময় ফোন করে বলেছি কালকেই কিন্তু আমাদের বাড়িতে দুপুরবেলা তুই চলে আসবি ড্রেস টেস মেরে। ও ভেবেছে ওর জন্য হয়তো মেয়ে দেখতে যাবো, ব্যাং দেখতে যাবো মেয়ে। আচ্ছা মেয়ে থাকলে একটু বলে দেবেন তো, আমার 3জনের জন্য মেয়ে লাগবে। একটা হলো আমার সাহেব মামা, একটা হলো আমার রিন্টু, আর একটা হলো আমার বুড়ো মামা। এই 3জনের জন্য আমার মেয়ে লাগবে। একটু তাড়াতাড়ি জানাবেন তো, আপনাদের কাছে যদি কোনো ভালো মেয়ের খোঁজ পাওয়া যায় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যাই হোক, এইভাবে আমি ইউটিউবে দেখেছিলাম গাছের ডাল কেটে চারা তৈরি করতে, তো সেই জন্যই এই বেসিক্যালিতে করলাম। জানি না কত কি সাকসেসফুল হবে, যদি সাকসেসফুল হয় অবশ্যই দেখাবো। তারপর মা ভাজিলো মাংস রইলো, আর এরকম কাঁচা কাঁচা আলু খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি নিয়ে চলে এলাম। তারপর প্রথমে মামাকে বললাম খাবি, বললো না। আমি বললাম না না খা না, খেয়ে দেখ ভালো খেতে। খেতে বললাম পুরো অর্ধেকটাই খেয়ে নিল, কোনো মানে হয়? হ্যাঁ আমি তো নিয়ে এলাম, পুরো অর্ধেকের বেশিটাই খেয়ে নিল। তো আজকে মেনুতে কী হয়েছে দেখবেন, এই দেখুন গরম গরম ধোয়াটা ভাত, খারকোল পাটা ভাত, আর শুটকি মাছ, পেঁয়াজ দিয়ে কারি পাতা দিয়ে মুসুর ডাল, চিংড়ি দিয়ে সর্ষে ভাপা, মানে নারকেল সর্ষে ভাপা, তারপরে আমের চাটনি, স্যালাড। হ্যাঁ আর মাংসটা দেখানো হয়নি কেন, মাংসটা এখনও কষছে, হেভি হয়েছে মাংসটা আমি আমার পাতে দেখাবো। যাই হোক, এই প্রথম ব্যাচে বসছিল মামা মামি সঞ্জিত আর বুড়ো মামা। হ্যাঁ পরের ব্যাচে বসছে সাহেব মামা, মা আর ভাই। হ্যাঁ না, রিন্টুকে বলেছিলাম খেতে, রিন্টু খায়নি, চলে গেছে, ওর নাকি কী ফিস্ট টিস্ট আছে সেই জন্য। তারপর প্রথমে তো আমি খারকোল পাতা বাটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। ওহ কী অসাধারণ হয়েছিল, ঝাল হয়েছিল কিন্তু বেশ ভালো হয়েছিল। তারপর শুটকি মাছ দিয়ে ভাতটা মাখলাম। আজকে অনেক কিছু মেনু আছে। ও শুটকি মাছ দিয়ে যখন ভাতটা মুখে দিলাম না, অমৃত অমৃত। আজকে সত্যি ছোটো মা শুটকি মাছটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে ছোটো মা। চুমু চুমু, তোমাকে এসে আমি একটা চকলেট খাবো, প্রমিস করছি তোমাকে এসে আমি একটা চকলেট খাবো, বেশ ভালো হয়েছে। মেজো মাও খুব ভালো রান্না করে। ছোটো মাই মানে এই শুটকি মাছটাই ফার্স্ট টাইম এত ভালো রান্না করলো, মাও তাই বলছিল। এই দেখো মাও খেতে বসে গেছে, মামাও খেতে বসে গেছে। মামা বলছে দুধ আমি তুলবো না, যা তো আমার শরীরটারই ভালো না। তারপরে খেলাম চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের মালাইকারিটা একটু নুন হয়েছিল, কিন্তু ভাতটা অনেকটা দিয়ে মাখলে বেশ ভালো লাগছিলো। আজকে কোনটা ছেড়ে কোনটা ভালো বলবো আমি জানি না, কিন্তু আজকে শুটকি মাছটা হচ্ছে উপরি পাওয়া না, মানে আমার আর মায়ের না মানে মাও খেয়েছে, আমার আর আমার মামার মানে একদম উপরি পাওনা। মামাও অনেক দিন ধরে খায় না। আর এই দেখুন মাংসটার কালার দেখেছেন, কালার দেখেই বলতে পারবো মাংসটা অসাধারণ। মাংসটা আজকে পুরো কষা কষা মাংস হয়েছে। আমি একটা স্টমাক একটা হাড় নিয়েছি, আর কি লাগে। হ্যাঁ লোকে যেগুলো ফেলে দেয় আমি সেগুলো খাই, কেন জানি না। বাবা খুব চিল্লায় যে আমি এগুলো কেন খাই, কিন্তু আমি আর আমার মামা ওইসবই খাই। পিছনে বাবু মামা চলেছিল, বাবু মামারই কমতি ছিল, মায়ের পিছনে লাগা শুরু হয়ে গেছে আবার। কেই দেখুন আটিটাও নিয়েছি, আটিটা তো আর লোককে দেওয়া যায় না, তাই আমি আটিটা নিয়েছি। সবাইকে আটিটা দিইনি, 4টে আমের 4টে আটি, না 4টে আটি আমি খাইনি ভাই। তারপরে মামা স্পন্সর করলো আর কি, বুড়ো মামা, এটা বুড়ো মামা স্পন্সর করেছে আর কি, আইসক্রিম। আর আমি যেহেতু কর্নাটক খাই না, তাই আমার জন্য ওই মিল্কি বারটা, মানে আমি ঠকলাম বেসিক্যালি। ওরা সব দাম দিয়ে খেলো। হ্যাঁ মা বলছে পার্টি হরিয়ে পার্টি হই রে ইয়ে। তো যাই হোক সবাই বেশি দামের খেলো, আর আমি 20 টাকা দামের একটা মিল্কি বার খেলাম, তাও ওদের ওখান থেকে হাফ দিয়ে দিলাম জানেন, কী আর বলবো। তারপরে মামা বলে একটু দে। তারপর মামা নিয়ে এসেছিলো এই যে কোল্ড ড্রিঙ্কসটা, ওটাও ঢালালো। মানে আমাদের খাওয়ার শেষ নেই। সকালবেলা ঠাকুরের প্রসাদ, মানে আম আর মিষ্টি থেকে শুরু হলো, তারপর থেকে চলছে, এখনও চলছে। ওফ কী আর বলবো। হ্যাঁ সাহেব মামা ছিল না, সাহেব মামার শরীরটা একদম ভালো নেই, তাই চলে গেছিলো। হ্যাঁ খেয়ে যাও তোমরা, তোমরা খাওয়ার জন্যই তো আইসো, খাও বেশি বেশি করে খাও। হ্যাঁ 7 জন্মে খাইতে পারো নি তো সারা সপ্তাহে খাও না, একটা রোববারেই খাও সেই জন্য। আর আমি তো এক ঢুকেই খেয়ে নিলাম, কারণ আমি তো আর মানে আইসক্রিম খাই না, আমি শুধু একটা ক্যাডবেরি খেয়েছিলাম। আচ্ছা যেটা মেন কথা, এইটা হলো তালশাঁস, সবাই নিশ্চয়ই জানেন। তা আমাদের গোপালকে আগেই দেওয়া হয়ে গেছে, তা বাবা আজকে আবার নিয়েছিল মামির জন্য, মামি খেতে ভালোবাসে বলে। তো বেসিক্যালি তালশাঁসের ইয়েটা খোলা যায় না, কিন্তু ডিপ ফ্রিজে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছিলো। তারপর সবাই চলে গেল বিকালবেলা, এটাই মন খারাপ। একটা দল গেল, আবার একটা দল চলে এলো, মানে মামা মামি বুড়ো মামা ওরা সব চলে গেল। তারপরে আবার সমু, রাখি, তাতাইদা, মধু, অন্তুদারা সবাই চলে এলো। তারপরে এই দেখো সমু বাইক চালাচ্ছে, দেখো
পেনটা দেখো কোথায় উঠে রয়েছে। তারপরে এই কিপটেটা আইসক্রিম খাইছে, ভাবা যায়। আমি আবার 2 in 1 নিয়েছি, মানে ভ্যানিলা স্ট্রবেরি ফ্লেভার। তারপরে ওর বাইকে গিয়ে বসলাম, ওর বাইকটা আজকে নতুন, মানে বেসিক্যালি ও নেয়নি, পিসমশাই নিয়েছে, তো ওই এখন থেকে চালাবে, তো নতুন বাইকতে উঠে বসলাম। অনেক দিন পর ওর মানে পিছনে গিয়ে বসলাম আমি। ও তাই বলছিল কত মাস পর বসলি বলতো আমার পিছনে। আমি বললাম বসলাম অনেক মাস পর। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।